আমি ঢাকা মহানগর দক্ষিণ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিরোধী জোটের শীর্ষ নেতারা। এরকম পুরা বাংলাদেশে শরিক দলের নেতারা অভিযোগ করেন, পুরনো ফ্যাসিবাদী কাঠামোতেই থাকতে চায় সরকার। গণভোটের রায় না মানলে বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। 1971 সালে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম, আমাদের কর্নেল অলি আহমেদরা অস্ত্র হাতে নিয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু দেশের মানুষের বৈষম্য দূর হয় নাই। আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচার পাবেন না। গ্রামে গঞ্জে গিয়ে দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি, এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া। আলোচনা সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে খাসলতটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? জামায়াত আমির অভিযোগ করেন, যোগ্যতা নয়, রাজনৈতিক বিবেচনায় প্রশাসনে দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে সরকার, যার পরিণাম বিএনপিকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। যে স্তরে স্থানীয় সরকারে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে। এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এদিকে রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির আলোচনা সভায় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন ফ্যাসিবাদের পতন হলেও প্রত্যাশা পূরণে সমন্বয়ের অভাব রয়েছে। রাষ্ট্র সংস্কার এবং মানুষের জীবনযাত্রায় যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এই দুটি সরকারকে মানুষ ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবেন। এদিকে চট্টগ্রামে জুলাই নিয়ে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাইতে যে ঐক্য গড়ে উঠেছিল তা ভাঙার জন্য বিএনপি দায়ী। জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দায়ী। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে 3 পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে আমরা সকল জায়গায় এনসিপির জনপ্রতিনিধি থাকবে। মেহরাব সুমন, এখন ঢাকা। সভায় আসার জন্য